আমি চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজজান খাইলে আইয়ুম এই রেস্টুরেন্টটা এই পাশে, আর এটা হচ্ছে আমাদের যে বারকোড জেনসন যেটা সেটা হচ্ছে এই পাশে। তারপরে আমরা সরাসরি গেট খুলে চলে গেলাম ভিতরে। এখানে আসার পর আমরা যা দেখি তা দেখি তো অবাক, কারণ এত জমজমাট, এত মানুষের ভিড়, এত সমালোচনা, এতগুলা ইফতার, তো এগুলো কিন্তু নিমিষে শেষ হয়ে যাচ্ছে এখানে। এখানে কিন্তু অনেকগুলো জুস আইটেম ছিল, সেগুলো কিন্তু অলরেডি ইতিমধ্যে শেষ, প্রায় কাছাকাছি। যদি আমরা সামনের দিকে এগুই, তখন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুড আইটেম আছে আর বিভিন্ন ধরনের ইফতারি আইটেম আছে। এখানে এত আইটেম আছে যে এত আইটেম আছে তো গাইস আপনি গুণে শেষ করতে পারবেন না, এত আইটেম। আপনি কোনটা রেখে কোনটা খাবেন, আপনি ওইখানে গিয়ে আপনি কনফিউজ যদি না হন তাহলে আমাকে বলবেন। এখানে এত পরিমাণ আইটেম রাখা হয়েছে যেটা আপনার ইফতারের জন্য যে এত আইটেম থাকতে পারে, এটা আপনি যদি বারকোড কিংবা মেজজান খাইলে আইয়ুম এই রেস্টুরেন্টে যাইলে আপনারা বলতে পারবেন, কারণ এখানে এত পরিমাণ আইটেম ছিল। তো এখানে শেষমেশ আইটেম কিন্তু প্রায় সব শেষের দিকেই ছিল। আর থালা আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সবগুলো থালা খালি হয়ে যাচ্ছে। এমন সময় আমরা যদি এখান থেকে আরও কিছু আইটেম বা বিরিয়ানির আইটেমটার দিকে যদি একটু ফোকাস দিই, সেক্ষেত্রে আপনারা যদি দেখেন এখানে কিন্তু সবচেয়ে পপুলার বিরিয়ানি যেটা, সেটা ওনাদের মুখ থেকে শুনুন, আমি বলবো না। আপনাদের এখানে সবচেয়ে সেল হয় কোনটা এই যে বিরিয়ানি আইটেমের ভিতরে? বললেন আপনারা এখানে সবচেয়ে কিন্তু মটন কাচ্চি যেটা, সেটা কিন্তু সবচেয়ে জনপ্রিয়, সেটা আপনারা অবশ্যই শুনতে পেরেছেন। তো আমরা যদি এই সেক্টরগুলোতে যাই, এই পাশে কিন্তু আপনারা কিন্তু যারা কালো বোনা পছন্দ করেন তাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন কালো বোনা আছে। এর পাশে কিন্তু আরও কয়েকটা আইটেম আছে যেগুলোর নাম আমি জানি না। তো বিশেষ করে আপনারা যারা কালো বোনা পছন্দ করেন তারা এখান থেকে কিন্তু কালো বোনাটাও নিতে পারেন। এছাড়া কিন্তু এখন কিন্তু আমরা বর্তমানে এখানে যে অপারেশন ম্যানেজার যে আছেন, যিনি আছেন, ওনার সাথে আমরা কথা বলবো। চলুন ওনার সাথে আমরা একটু কথা বলিনি, এই যে এখানে আজকের দিনে কিরকম সেল হলো। আজকে আমরা হচ্ছে যে বারকোডের যে আপুটা আছে, উনি আজকে আমাদেরকে এখানে জানাবে যে এখানে আজকে বর্তমানে যে সেল কেমন হয়েছে। আজকে আমরা কিন্তু সর্বশেষ পর্যন্ত এখানে ছিলাম, আগের ভিডিওগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি কি আইটেম ছিল, কীরকম প্রাইস ছিল, সেটা সম্পর্কে আপু আপনাদেরকে জানাবে যে এখানে আজকে এখন বর্তমানে আজকের দিনে কীরকম সেল হয়েছে। আপু যদি জানাতেন আমাদেরকে। যেহেতু আজকে অলরেডি 16 রোজা, তো ক্রাউডটা দিন দিন বাড়তেছে। কাস্টমার্স এখন বাসা থেকে বাইরে ইফতার করাটা প্রেফার করতেছে। স্পেশালি বারকোড ফুড জাংশনের বিগেস্ট ইফতার বাজার যদি হয়, এখানে যেহেতু অনেক আইটেমসের ভ্যারাইটিস আছে, কাস্টমার প্রেফার করে এখানে এসে যেমন খুশি তেমন মাল্টি কুইজিনস এন্ড এভরিথিং দে আর গেটিং হিয়ার, সো দে আর অল স্যাটিসফাইড এন্ড কামিং ব্যাক अगेन। আপনাদের এখানে যে কোন খাবারটা সবচেয়ে বেশি পছন্দ করতেছে বা চলতেছে কোনটা, এটা যে বিষয় যদি একটু জানাতেন। হচ্ছে এবারে মোটামুটি প্রত্যেক বছরই আমাদের সব আইটেমেরই একটা ক্রেজ থাকে কাস্টমারের কাছে, বাট স্পেশালি অ্যাবাউট জিলাপি হচ্ছে মোস্ট হিট আইটেম এখানে। তারপরে হচ্ছে হালিম, এরপরে জাপানিজ, চাইনিজ, আদার্স আইটেমেরও ক্রমান্বয়ে চাহিদা আছে অনেক বেশি। মেজজান খাইলে আইয়ুম যে এটা আমাদেরই ব্র্যান্ড। আমরা এখানে মোটামুটি এই বারকোড ফুড জাংশন ইফতার বাজারে সব রকমের আমাদের যত ব্র্যান্ড আছে সবগুলা এখানে পাওয়া যাচ্ছে এই ইফতার বাজারে। তারপরে এখানে যারা সেলফি প্রেমিক আছেন তাদের জন্য আছে রাত্রের সুব্যবস্থা। তো এখানে কিন্তু বেসিক্যালি আপনি যদি দিনে আসেন, আপনি কিন্তু সেলফি তোলার জন্য তেমন একটা সুন্দর একটা ভিউ পাবেন না। কিন্তু আপনি যদি রাতের দিকে আসেন তাহলে কিন্তু আপনার ফুড জাংশন যে বারকোড ফুড জাংশন, এখানে কিন্তু আপনার এই সেক্টরটা যেখানে কিন্তু আপনি খুব দারুণ ছবি তুলতে পারবেন। আপনার এখানে সময়টাও খুব ভালো কাটবে। আপনি চাইলে উপরের তলায় আপনি খুব সুন্দর করে বসে আপনি এখানে সময় স্পেন্ড করতে পারেন, সুব্যবস্থা দেওয়া আছে। তো বিয়াস এটার লোকেশনটা যদি আমরা বলি, এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম মুরাদপুর বদ্দারহাটের মাঝামাঝি। তো বিয়াস আমরা এখান থেকে ভিডিওটা আর লম্বা করবো না, এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।